হ্যালো বন্ধুরা, এইচডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে আলোচনা করব, অনেক ভাই ব্রাদার আছে জিজ্ঞেস করে থাকেন যে ভাই অনেক দিন হয়ে গেল পাসপোর্ট জমা দিয়েছি কিন্তু এখন আমরা কোনো ফলাফল পাচ্ছি না। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন। মালদ্বীপ কিন্তু আগের মতো নাই, কারণ আগে অনেক দালাল আসলো বাংলাদেশি লোক, যে কিনা আপনাকে ফাসলি দেখা যাইতেছে এনে মানে বিপদগ্রস্তের মুখোমুখি ছেড়ে দিতে পারছে। আসলে বর্তমান ওইটা অনেকটাই কমে গেছে, কেননা এখন আগের মতন ওরকম সচরাচর ভিসা পাওয়া যায় না। এখন মালদ্বীপ মনে করেন যে বিশেষ করে মানে ফ্রি ভিসায় তো কেউ মানে লোক আনেই না, এবং কি কেউ আসতেই চাইতেছে না, এবং কি যারা আসতেছে হয়তো দেখা যাইতেছে তারা ভুল ভালে হয়তো বা জানে না, এরকম অজানা তথ্য মাধ্যমে তারা আসতে চাইতেছে। কিন্তু দেখেন একটা বিষয় কি, মালদ্বীপে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল কোম্পানিতে লোক নিচ্ছে। আর এরকম বর্তমান যে অবস্থা, মালদ্বীপে কিন্তু আগের মতো কোনো সিচুয়েশন নাই। এখন লোক মনে করেন যে যারা এখানে আছে বেশিরভাগই কোম্পানির লোক, কারণ এই সরকারের অধীনে ফ্রি বিষয় কেউ কোনো কাজ করতে পারবে না, এবং কি ফ্রি বিষয়টা সম্পূর্ণ অবহিত যারা কোম্পানির মাধ্যমে আসবেন আলহামদুলিল্লাহ তাদের ভালো হবে। আর এখানে কিন্তু বর্তমানে প্রতারিত হওয়ার সিস্টেমটা একটু কমে গেছে, কেননা বর্তমানে আগের মতো ওরকম মালদ্বীপ ভেসে ওঠে না। যারা বলেন যে ভাই আমরা তো অনেক দিন হয়ে গেল পাসপোর্ট জমা দিয়েছি, তাহলে আমরা এখনও কোনো ফলাফল পাচ্ছি না কেন? তো তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন আপনারা হয়তো বা অনেকেই মিস্টেকের ভিতরে পড়ে গেছেন, কেননা অনেক সময় অনেক কোম্পানিতে বলা হয়েছিল যে ভাই লোক নিবে এই সেই পাসপোর্ট জমা দিছে, কিন্তু এরকম অনেক অনেক কোম্পানি আছে যে সমস্ত তাদের মানে লোক নেওয়া হয়ে গেছে, তারা ভিসাটা ক্লোজ করে দিচ্ছে। এবং কি আপনারা যারা এখনও হাতে পাসপোর্ট পাইতেছেন না, হয়তো বা দেখা যাইতেছে যার কাছে জমা দিয়েছেন সে একটা বিপদে পড়ছে বর্তমানে, যে এই পাসপোর্ট এখন কী করবো, কীভাবে মানা করবো, বা এই সেই অন্য কোনো ভাবে হয়তো বা আপনাকে আনার সে পরিকল্পনা করবে। এই কারণে হয়তো বা আপনাদের 3-4 মাস হয়ে যাওয়ার কারণেও আপনারা কোনো ফলাফল পাইতেছেন না। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বিশেষ করে যারা এরকম মানে 3-4 মাস হয়ে গেছে মালদ্বীপ আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন অথচ এখনও কোনো রেজাল্ট পাইতেছেন না, তাহলে ভাববেন যে আপনাদের ভিসাটা হইতেছে না এবং কি ওখানে আর হওয়ার সম্ভাবনা নাই। তো অযথা আমি মনে করি সেখানে কিন্তু আপনারা পাসপোর্ট এবং কি টাকা পয়সা না রাখাটাই ভালো। যার যার নিজ দায়িত্বে সেগুলো ফেরত নিয়ে নেবেন। এবং কি মালদ্বীপে আগের মতন ওরকম ভিসা পাওয়া যাচ্ছে না, খুবই কঠিন ব্যাপার। যারা অনেকে দেখেন এখানে কিন্তু সিম্পলি একটা বিষয় আপনারা ভালো করে লক্ষ্য করতে পারেন, যারা নাকি অনেক আশা নিয়ে পাসপোর্ট জমা দিয়েছিলেন যে আমরা মালদ্বীপে যাব মানে বিদেশের ভ্রমণে, যে দেশে কাজকাম করে হয়তো বা কোনো কিছু করতে পারতেছি না, বিদেশে গিয়ে একটা কিছু করব, অনেক আশা এবং কি স্বপ্ন নিয়ে পাসপোর্ট জমা দিয়েছিলেন, কিন্তু ভুল মানুষের হাতে দেওয়ার কারণে আপনার দেখা যাইতেছে আজকে ঘুরাইছে কালকে ঘুরাইছে, বা এরকম ঘুরাইতে ঘুরাইতে বর্তমানে যে পরিস্থিতি আসছে এখন কিন্তু এরকমভাবে আর অ্যাভেলেবেল ভিসা পাওয়া যায় না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন হয়তো বা আপনার সেই বাহিরে আসার স্বপ্নটা অন্তত মালদ্বীপে আর পূরণ হইল না, কেননা যেখানে আপনি 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে এখনও কোনো রেজাল্ট পাইতেছেন না, তাহলে মনে হয় না যে আপনার দ্বারাই মানে মানে আপনি মালদ্বীপে আসতে পারবেন, বা আপনি কখনো মালদ্বীপে এসে কাজ করতে পারবেন। কেননা মালদ্বীপ আসতে মানে অতদিন সময় লাগে না। আর হয়তো দেখা যাইতেছে যে যার মাধ্যমে পাসপোর্টটা দিচ্ছেন সে হয়তো দেখা যাইতেছে এক জায়গা 2 জায়গা এরকম ঘুরাইছে, ঘুরানোর পরে সেও এখন একটা হিমশিম খাইয়ে গেছে। এখন সে টাকা পয়সা ফেরত দিতে গেলেও মানে তার কষ্ট হইতেছে, ভাঙি চুরে ফেলাইছে, এরকম হইতেছে। কিন্তু দেখেন ওই সময়টা অনেকটাই মানে ভালো ছিল, ভিসা খোলা ছিল, তাই আপনারা আসতে পারেন নাই। আর এখন কিন্তু সচরাচর ভিসা পাওয়া যাইতেছে না, এখন কিন্তু ভিসাটা পাওয়া যায় খুব কম। তো যারা এরকমভাবে আমি মনে করি যে পাসপোর্ট জমা দিয়েছেন, মনে হয় না যে তারা মালদ্বীপে মানে আসতে পারবেন, এবং কি কিছুদিনের ভিতরে হয়তো বা মালদ্বীপের ভিসাটাও বন্ধ হয়ে যাবে, কেননা এই দেশের ফ্রি কোনো ভিসা নাই, যা ছিল সরকার সব উঠাই দিছে, এবং কি প্রতিনিয়ত প্রত্যেক দিনই কিন্তু মালে লোক ধরতেছে। তো যারা এরকমভাবে আসতে চাচ্ছিলেন তাদের হয়তো বা ব্যর্থ হয়ে গেছে, পাসপোর্টটা মানে কোনো কার্যকারী হয় নাই। আর যাদের পাসপোর্টটা কার্যকরী হয়ে গেছে তারা কিন্তু এতদিন সময় দেয় নাই, এবং কি তারা অল্প কিছুদিনেই আসতে পারছে। তো আপনাদের উদ্দেশ্যে বলি যে মালদ্বীপে আসলে দেখা যাইতেছে যে এখনও ভালো ভালো কিছু কোম্পানি আছে, খুব ভালোভাবে ইমার্জেন্সিভাবে কাজ করতেছে, বা ইমার্জেন্সিভাবে লোক আনা নেওয়া করতেছে তারা। তো আপনারা কিন্তু চাইলে যাচাই বাছাই করে ওখানেও আসতে পারেন, কেননা মালদ্বীপের মনে করেন যে ভিসাটা কোম্পানির মাধ্যমে খুবই
মানে ক্রাইসিস হয়ে দাঁড়ায়। অনেক সময় আছে অনেক কোম্পানিতে 10টা লোক নিবে, সেই কোম্পানিতে 15টা কাগজ জমা হয়ে যায় এবং কি পরে যে কাগজগুলো জমা হয় সেই কাগজগুলো কিন্তু পিছনে রয়ে যায় এবং কি সেইগুলোর দ্বারাই কিন্তু কোনো কাজকাম হয় না। হ্যাঁ, তো হয়তো দেখা যাইতেছে আপনারা ওরকমভাবে মিস্টেকে পড়ছেন। তো এখনও মালদ্বীপে ভালো ভালো কিছু কোম্পানি আছে, আপনারা আশা করি সেই সমস্ত কোম্পানিতে যাচাই বাছাই করে পাসপোর্ট জমা দিবেন, আলহামদুলিল্লাহ আপনারা বিদেশে আসতে পারবেন। কেননা এখনও ফ্রি ভিসায় এই দেশে মানুষ দেখা যাচ্ছে আসতেছে না বা আনতেছে না, কিন্তু আপনারা কিন্তু চাইলে মালদ্বীপের ভালো ভালো কোম্পানিগুলো আছে, সেই সমস্ত কোম্পানিতে যাচাই বাছাই করে আসতে পারবেন। আর আমি সবসময় কিন্তু মূলত এই প্রবাসী নিউজ নিয়ে ভিডিও করে থাকি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি মালদ্বীপের নতুন নতুন খবর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন।